This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। পুজো এসে গেছে, কিন্তু প্রতিবাদের আগুন নিভছে না। মশাল হাতে মিছিলে ডাক্তাররা কলকাতায় এবং জেলায় জেলাও সেই ছবি আজ দেখতে পাওয়া গেল। পুজোর আগে আর মাত্র একটা রবিবার বাকি আছে। মানে রবিবার বলছি তার কারণ রবিবার মূলত বেশিরভাগ মানুষেরই ছুটি থাকে। তার আগের রবিবারও রাস্তায় প্রতিবাদীদের দখলে আজ যেই চিত্র দেখতে পাওয়া গেল, এবং সেক্ষেত্রে একটাই বার্তা, একটাই দাবি, তিলোত্তমার জন্য বিচার চাই, রাজপথ ছাড়ি নাই। দেখুন, আরজি করের ঘটনায় ক্ষোভের আগুন জ্বলছিলই, তাতে ঘি ঢেলেছে সাগর দত্ত হাসপাতালে হামলার ঘটনা। তাতে আরও গনগনে হলো প্রতিবাদের মশাল। তিলোত্তমার বিচার এবং রাজ্যের সব হাসপাতালের নিরাপত্তার দাবিতে ফের পথে নামলেন জুনিয়র ডাক্তাররা। তাদের আহ্বানে পা মেলালো নাগরিক সমাজও। রবিবার সন্ধ্যে নামতেই হাতে হাতে জ্বলে উঠল মশাল, মোমবাতি। আরজি কর হাসপাতাল থেকে মিছিল শুরু করে শ্যামবাজার পৌঁছলেন জুনিয়র ডাক্তাররা। প্রতিবাদের এই আগুন জ্বলছে এবং ততক্ষণ পর্যন্তই জ্বলবে যতক্ষণ না পর্যন্ত তিলোত্তমা বিচার পাবে এবং সমস্ত তিলোত্তমারা সুরক্ষিত হবে। আমরা মনে করি তার মাঝখানে সাগর দত্তর মতন ঘটনা, সিএনএমসির মতন ঘটনা, যেখানে যে সিকিউরিটির প্রশ্ন নিয়ে আমাদের আলোচনা, সেই সিকিউরিটি কম্প্রোমাইজ হতে আমরা দেখলাম। তাহলে সেই জায়গা থেকে আমরা মনে করি যে অতি দ্রুততার সাথে যদি এই ব্যবস্থা না করা হয়, তাহলে সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ের পর আমরা সুপ্রিম কোর্টের হিয়ারিংটা দেখে তারপর আমরা কমপ্লিট সিজওয়ারকে কর্মবিরতিতে যেতে পারি। হামলার প্রতিবাদে সাগর দত্ত হাসপাতালে কর্মবিরতি পালন করছেন জুনিয়র চিকিৎসকরা। তার মধ্যেই মশাল হাতে ডানলপ মোড় পর্যন্ত পদযাত্রা করলেন তাঁরা। ভিশিয়াস সাইকেলের মতো হয়ে গেছে। প্রথমে তিলোত্তমার ঘটনার যেটা ঘটেছিল সেটা নিরাপত্তার অভাবের কারণেই হয়েছিল। তারপর তিলোত্তমার ঘটনা ঘটলো, আমরা জাস্টিস চাইলাম, সিকিউরিটি চাইলাম, প্রপার সিকিউরিটি পেলাম না বলে আবার একটা ঘটনা ঘটলো, আমাদেরকে আবার মিছিলে নামতে হলো। তারা চাইছেন কর্মক্ষেত্রে তাদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা যাতে সুনিশ্চিত করা হয় এবং আরেকদিকে তিলোত্তমার যেন সঠিক বিচার চাই। কলকাতা মেডিকেল কলেজ থেকে জুনিয়র চিকিৎসকদের মশাল মিছিল গেল ধর্মতলা পর্যন্ত। যে একেবারে কখনো মোমবাতি, যেমন আজকে মশাল, এই মশাল নিয়ে কিন্তু তাদের এই মিছিল। সমাজে যারা খুন ধর্ষণ করে যারা মার পেয়ে যাচ্ছে, সেই সমাজে উৎসবের আনন্দ বলে কিছু হয় না। তো আগে বিচার চাই, তারপর উৎসব। এসএসকেএম এনআরএস হাসপাতাল থেকে জুনিয়র চিকিৎসকদের মিছিলও পৌঁছয় ধর্মতলায়। পুজোর আগে এমন ছবি আগে কখনো দেখেনি কলকাতা। জুনিয়র চিকিৎসকদের ডাকে আরও একবার পা মেলালো বাঁকুড়া থেকে বারাসাত। পুজোর শপিং ভুলে গলা মেলালেন গান স্লোগানে। প্রতিটি হাসপাতালে, এ রাজ্যের প্রতিটি হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী তাদের উপযুক্ত নিরাপত্তা এবং সুরক্ষার ব্যবস্থা করতে হবে। তার পাশাপাশি গত 52 দিন ধরে তারা যে লড়াই আন্দোলন চালিয়ে যাচ্ছেন তিলোত্তমার বিচারের দাবিতে, আমরা আমাদের বিচারের দাবিতে, সাথে সুরক্ষার দাবিতে, প্লাস আমাদের যে 4 নম্বর 5 নম্বর দাবি ছিল, সবকিছু দাবি নিয়ে আমরা আজকের এই প্রতিবাদ মিছিলটা করছি। ডাক্তারদের আন্দোলনে বারবার পাশে থেকেছে কলেজ পড়ুয়া প্রাক্তনীরা। এদিন আবার ফিরে এলো সেই ছবি। আমরা উৎসবে ফিরছি না। আবহাওয়া, যে খারাপ আবহাওয়া ছিল, তা অতিক্রান্ত হয়েছে। আমরা এখনও রাস্তায় আছি এই দাবি নিয়ে যে দোষীদের যথাযথ শাস্তি হবে, এই আশা নিয়ে আছি। সোমবার দুপুরে সুপ্রিম কোর্টে তিলোত্তমা মামলা শুনানি। তার আগে এদিনের কর্মসূচি আরও একবার জানিয়ে দিল, বিচার না পাওয়া পর্যন্ত প্রতিবাদের রাস্তা থেকে এক চুলো সরবেন না তিলোত্তমার সহকর্মীরা। ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা। তিলোত্তমার জন্য বিচার চেয়ে, বলা ভালো সুবিচার চেয়ে, এবং এই দাবিতে রাজপথে জুনিয়র ডাক্তারদের আমরা নামতে দেখেছি। প্রতিবাদ মিছিলে এবার সামিল হতে দেখা গেল পুজোর শপিং করতে আসা সাধারণ মানুষকেও। গড়িয়াহাটে শপিং করতে এসে নতুন জামা কাপড়ের ব্যাগ হাতেই ফুটপাত ছেড়ে রাজপথে নেমে পড়লেন শহরবাসী। এদিন ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে গড়িয়াহাট পর্যন্ত মিছিল করেন জুনিয়র ডাক্তাররা। সেই মিছিলে সামিল হতে দেখা গেল পুজোয় শপিং করতে আসা মানুষজনকেও। তারা নতুন জামা কাপড়ের ব্যাগ হাতে নিয়ে তারা সামিল হলেন জুনিয়র ডাক্তারদের মিছিলে।
অভিনব দৃশ্য দেখলো শহর কলকাতা। অবশ্যই আমিও পুজো উৎসব আমি কোনো মতেই মেন্টালি ফিজিক্যালি ইনভলভ হতে পারছি না, কোনো অনুষ্ঠানেই আমি ইনভলভ হতে পারছি না। যতক্ষণ না জাস্টিস পাচ্ছি আমি কোনো কিছুতে ইনভলভ হতে পারছি না। আমার ঘরেও মেয়ে আছে, আমার বোনও ডাক্তার। আজকে এই ঘটনা আমার ঘরে যদি ঘটে, সুতরাং আমি সবার হয়ে চাইছি, শুধু জুনিয়র ডাক্তার না, সমস্ত নাগরিক বেরিয়ে আসুক, সবাই প্রতিবাদ জানাক। এটাই তো আমাদের উৎসব, প্রতিবাদী আমাদের উৎসব। আজকে মানুষ পুজো নিশ্চয়ই করবেন, আমাদের মায়ের আরাধনাতেই আমরা আবার আমাদের বোনের সুবিচার চেয়ে নেব আমাদের মায়ের কাছে। তো মানুষ পুজোয় এসছেন, সেটা কোনো প্রবলেমই না, তাদের আসা উচিত, তাদের পুজোও করা উচিত। কিন্তু পুজোর ভেতরেও তারা প্রতিবাদে নামছেন, তারা আমাদের পাশে এসে দাঁড়াচ্ছেন। কারণ আজকে আমরা ন্যায় বিচারের যে লড়াইয়ে শুরু করেছি, সেই লড়াইয়ের শেষ না দেখে আমরা কেউ কিন্তু পিছু হাঁটবো না। আজকে এই লড়াই চলবে। যখন আমাদের দাবি বিচার হয়, যখন আমরা সত্যের সাথে থাকি, তখন কোনো সাধারণ মানুষ বিরক্ত হয় না। এটাই সত্যি যে এইবার উৎসবই প্রতিবাদী উৎসব। এটা সাধারণ মানুষ আজকে দেখিয়ে দিচ্ছে যে এই দুর্গাপূজায় একটাই দাবি মায়ের কাছে, অভয়ার বিচার চাই। শপিংয়ে বেরিয়ে কেউ বিরক্ত নন, কেউ এই অবরোধ কর্মসূচিতে পড়ে কেউ কোনো গালিগালাজ করছেন না। জুনিয়র চিকিৎসকদের পাশেই দাঁড়িয়েছে সাধারণ মানুষ। গড়িয়ার মোড়ে যে কর্মসূচি চলছে জুনিয়র চিকিৎসকদের, তিলোত্তমাকে ধর্ষণ এবং খুন কাণ্ডে, তার প্রতিবাদে গড়িয়ার মোড়ে শপিং করতে আসা সাধারণ মানুষও এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। শুধু অংশ নিয়েছে বলে ভুল হবে, হাতে রয়েছে তাদের সন্তান, অন্য হাতে রয়েছে শপিংয়ের ব্যাগ। আর সেই অবস্থায় সাধারণ মানুষ কিন্তু মুখে স্লোগান নিয়ে এই কর্মসূচিতে অংশ নিয়েছে। সাধারণ মানুষের এই আন্দোলনের পাশে থাকায় সেটা যেন ইনকার করছে সাধারণ এই যারা জুনিয়র চিকিৎসক আছে তাদের প্রত্যেককে। ক্যামেরায় অভিজিতের সঙ্গে শান্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, কলকাতা। শহর কলকাতার ছবি আপনারা দেখলেন। তবে শুধু শহর কলকাতায় নয়, এই আরজিকর কাণ্ডের প্রতিবাদ এবার জেলায় জেলায় এবং সেখানে মশাল মিছিল দেখতে পাওয়া যাচ্ছে। বিদ্যাসাগরের বাংলায় ধর্ষকদের ঠাঁই নেই স্লোগান তুলে মিছিল জলপাইগুড়ির খড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের। তিলোত্তমার জন্য সুবিচারের দাবিতে রাস্তায় হাঁটেন গ্রামের প্রায় 150 মহিলা। অন্যদিকে সাম্প্রতিকতম সাগর দত্ত হাসপাতালে যে ঘটনা, সেই ঘটনার রেশ কাটেনি। রেশ কাটতে না কাটতেই আবারও জুনিয়র ডাক্তারকে নিগ্রহের ঘটনা ঘটল। অভিযোগ এমনটাই, এবার ঘটনাস্থল হলো ন্যাশনাল মেডিকেল কলেজ। কর্তব্যরত জুনিয়র ডাক্তারকে গালিগালাজ করে মারধরের অভিযোগের আঙুল কাদের দিকে? রোগী এবং তার পরিবারের দিকে। চিকিৎসক নিগ্রহের ঘটনায় অভিযুক্তরা তিলজলার বাসিন্দা বলে জানা যাচ্ছে। লিখিত অভিযোগের ভিত্তিতে দুজনকে বেনিয়াপুকুর থানার পুলিশ গ্রেফতার করেছে। ধৃতদের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। অন্যদিকে তিলোত্তমা খুন ধর্ষণ মামলায় আগামীকাল শীর্ষ আদালতে শুনানি রয়েছে। আগামীকালই সুপ্রিম কোর্টে তৃতীয় স্ট্যাটাস রিপোর্ট জমা করবে সিবিআই। কি থাকতে পারে এই কেন্দ্রীয় এজেন্সির রিপোর্টে? এই জল্পনা এই মুহূর্তে তুঙ্গে। সূত্রের খবর, তদন্তে একাধিক ত্রুটির অভিযোগ করতে চলেছে সিবিআই। যে তদন্ত হয়েছে সেই তদন্তে বেশ কিছু জায়গায় ত্রুটি রয়েছে, এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে। পুলিশের ভূমিকা আবারও প্রশ্নের মুখে পড়তে পারে, এমনটাও শোনা যাচ্ছে। সেপ্টেম্বর দেশের শীর্ষ আদালতে উঠেছিল তিলোত্তমার ধর্ষণ খুনের মামলা। সিবিআই এর পেশ করা দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্ট দেখে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় বলেছিলেন, সিবিআই যা জানিয়েছে তা খুবই উদ্বেগজনক। এরপর 25 তারিখ শিয়ালদা কোর্টে উঠেছিল সন্দীপ ঘোষ ও টালার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের জামিন মামলা। সেখানে শিয়ালদা আদালতের বিচারক বলেছিলেন, যে অভিযোগ সিবিআই করেছে তা মারাত্মক। প্রমাণ হলে সর্বোচ্চ সাজা অর্থাৎ মৃত্যুদণ্ড হতে পারে, যে সাজা একমাত্র বিরলের মধ্যে বিরলতম অপরাধের ক্ষেত্রেই দেওয়া হয়। আদালত মনে করছে এই অবস্থায় জামিন দিলে তা অবিচার হবে। সুপ্রিম কোর্ট ও শিয়ালদা আদালতের এই কড়া পর্যবেক্ষণের আবহে সোমবার আবার সুপ্রিম কোর্টে উঠবে তিলোত্তমার ধর্ষণ খুনের মামলা। সর্বোচ্চ আদালতে তৃতীয় স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে চলেছে সিবিআই। কি থাকবে রিপোর্টে? আরও মারাত্মক কোনো তথ্য? সূত্রের খবর, তৃতীয় স্ট্যাটাস রিপোর্টে সিবিআই
তদন্তে একাধিক ত্রুটির কথা উল্লেখ করতে পারে। ফের অভিযোগ থাকতে পারে পুলিশের ভূমিকা নিয়ে। সন্দেহ তদন্ত বিপথে চালিত করতে পুলিশ নথি জালিয়াতি করেছে। সিবিআই জানাতে পারে একাধিক মোবাইল ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রক্রিয়ায় ত্রুটি ছিল কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। সোমবার শীর্ষ আদালতে তাদের তৃতীয় স্ট্যাটাস রিপোর্টে সেই বৃহত্তর ষড়যন্ত্রের প্রসঙ্গ আরও জোরালোভাবে তারা উল্লেখ করতে চলেছে, এমনটাই সিবিআই সূত্রে জানা যাচ্ছে। এবং সেই বৃহত্তর ষড়যন্ত্রের অংশ হিসেবে কি কি তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, কাদের নির্দেশে করা হয়েছে এবং এর পেছনে মূল মোটিভ কি, সেগুলো খুঁজে বের করতে তাদের যে আরও বেশ কিছুদিন সময় লাগবে, তেমনটাই কিন্তু ইঙ্গিত রয়েছে সেই স্ট্যাটাস রিপোর্টে। 17 সেপ্টেম্বরের শুনানিতে প্রধান বিচারপতি তিলোত্তমার বাবার চিঠি গুরুত্ব দিয়ে পর্যালোচনা করতে বলেছিলেন সিবিআইকে। পরিবারের বয়ান, একাধিক চিকিৎসকের দেওয়া তথ্যও যে খতিয়ে দেখা হচ্ছে তাও আদালতকে জানাতে চলেছে সিবিআই। কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন, মাথা কে বা কারা আসল অপরাধী, সেই প্রশ্নের কোনো উত্তর তদন্তকারীদের রিপোর্টে আদৌ উঠে আসে কিনা সেটাই দেখার অপেক্ষায় তিলোত্তমার বিচারের দাবিতে আওয়াজ তোলা আম আদমি। সিজার মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। কেষ্টমণ্ডলের চোখ জলে ভাসছে। একবার নয়, এ দৃশ্য বারবার দেখতে পাওয়া গেল। যে চোখ দিয়ে একদিন বা বলা ভালো এতদিন আগুন ঝরে পড়তো, যেই চোখ রাঙানি দেখতে পাওয়া গিয়েছিল, সেই চোখেই এখন ঘন ঘন জল আসছে। কিছুটা অবাক করা হলেও কিন্তু এটা সত্যি। 25 মাস পর বাড়ি ফেরার রাস্তায় কেঁদেছেন তিনি, বাড়িতে ফিরে কেঁদেছেন তিনি। এবার কেষ্টমণ্ডলের চোখে জল দেখা গেল শক্তিপীঠে। অচেনা কেষ্ট অবাক করছেন। 2 বছরের অপেক্ষা। তিহার জেল থেকে গত মঙ্গলবার জেলায় ফিরেছেন অনুব্রত। গত মঙ্গলবার বাড়ির পার্টি অফিসে বসে কেঁদে ফেলেছিলেন কেষ্ট। আবার কাঁদলেন। এবার শক্তিপীঠে। শিব ভক্ত। 2 বছর আগে বাড়ির ঠাকুরঘর থেকেই বীরভূমের তৃণমূল সভাপতিকে গ্রেপ্তার করেছিল ইডি। রবিবার মেয়ে সুকন্যাকে নিয়ে কোপাই নদীর তীরে কঙ্কালীতলা মন্দিরে পৌঁছন অনুব্রত মণ্ডল। প্রার্থনা করার সময় সেখানেই কেঁদে ফেলেন কেষ্ট। পুজো দিয়ে বেরিয়ে কেষ্ট মণ্ডল বলেন, কঙ্কালী মায়ের এখানে যা সেজেছে, যেগুলো বাকি আছে দেয়ালির পর সব করবো। নিজের মেয়ে দিলাম, সুতোয়া পাল দিলাম, আমার স্ত্রীর নামে দিলাম, অভিষেক মমতা ব্যানার্জি। 24 সেপ্টেম্বর জেলায় ফেরেন অনুব্রত। ঘটনাচক্রে সেদিনই বীরভূমে ছিলেন মুখ্যমন্ত্রীও। নিচুপট্টির বাড়ি থেকে গীতাঞ্জলি স্টেডিয়াম, মাঝের দূরত্ব মেরে কেটে 3.5 কিলোমিটার। জল্পনা ছিল, কিন্তু গত মঙ্গলবার মমতা অনুব্রত সাক্ষাৎ হয়নি। সূত্রের খবর, চিকিৎসা করাতে রবিবার কলকাতায় অনুব্রত মণ্ডল। উত্তরবঙ্গ সফর সেরে মুখ্যমন্ত্রী ফিরলে কলকাতায় কি বহু প্রতীক্ষিত সেই সাক্ষাৎ হবে? মুখ্যমন্ত্রীর সাথে দেখা করবেন দাদা? আমি নিশ্চয়ই দেখা করবো সবারই সঙ্গে, কিন্তু এইবারই নয়। আমার ঘরে দুর্গা ঠাকুর আছে, আমি ডাক্তার ট্রিটমেন্ট করিয়ে আমি চলে আসবো। হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা।